দারুণ স্বাদের এখন তরকারি বুঝিছেন, পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে রান্ধনি সম্বরা দিয়ে রাঁধতেছি। আর খাতি যে কি স্বাদ হয়েছে, আর গরম গরম ভাতের সাথে খাতি কিন্তু সেই স্বাদ। তা আমি কিরাম করে রান্নাম সেটাই আপনাকে সাথে একটু শেয়ার করতেছি। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলেন তাই রান্নাঘরে যাই বুঝেছেন। তাই যে রান্নাঘরে চলে আইছি, কড়াইতে তেলও দিয়ে দিছি আর কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। আর যদি কড়াই গরম করে না নিয়ে হয় তাহলে কিন্তু ওই মাছ দিলি পরে মাছ কয়টা কড়াইয়ের সাথে আইটিয়ে ধরে। তা দেখেন মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এক পিঠ আমি উল্টোই দিচ্ছি বুঝেছেন। আর একটা মাছও কিন্তু কড়াইতে লাগিনি, তাহলে কি ফাইন লাগতেছে না? আর যেদিন কড়াইতে মাছ লাগিয়ে যায় সেই দিন যে কি রাগটা হয় তার কি কব। তা যাই হোক, এই যে মাছ কটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আর কয়টা মাছ রয়েছে সে কয়টাও কিন্তু ভাজে নেবো। তাই যে একটা একটা করে সব মাছগুলো আমি উঠোই নিচ্ছি। একটা একটা করে না, মানে ওই যে আটাই করে সব যে কয়টা করে উঠতেছে সেই কয়টা করে উঠোই নিচ্ছি আর কি, সেটাই আর কি। আর এদিকে কিন্তু আর কয়টা মাছ রয়েছে সে কয়টাও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এ কয়টাও কিন্তু এপিট ওপিট করে ফাইন করে বাইজে নেবো। আর মাছ কয়টা বাইজে না নিলেও হয়, মানে অল্প ভাজলেও হয়, কিন্তু তারপরেও না আমার হলো একটু কড়া করে ভাজলি পরে মাছ কাটা মনে হয় যে ভালো লাগে সেটা আর কি। আর এই পুঁটি মাছ কাটা না একদম গুঁড়ো গুঁড়ো পুঁটি, ওই জন্য একটু বাইজে নিলাম। না বাইজে নিলে কি হবে না, হইলো কাটা কাটা হয়ে যাবে না তরকারিতে, সেই জন্য আর কি। তাই যে বড়ি কটা গুঁড়ো করে ধুইলাম, দিয়ে এবার সেই বড়ি কটাও বাইজে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে বুঝছেন। আর হলো যেখানে তেল ছিল আরো সেখানে কিন্তু আমি বাটিতে নামাই ধুইছি, কারণ ওই তেল দিয়ে রান্না হয়ে যাবে না। আর দিকে কিন্তু কাঁচকলি আলু তারপরে কাঁচা জাল সবকিছু একসাথে কাটিয়ে দিয়ে দিলাম। তারপরে এই যে বড়ির মধ্যে দিয়ে এটাও কিন্তু একটুখানি বাইজে নেবো। তাই যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ দিয়ে দিবানে বাজার জন্য আর কি। আর জলের তা আমি পরে হলেও দিবানে, সেটাও আপনাকে সাথে দেখাবানে। আর এর মধ্যে কাঁচা জাল দিয়ে আছে কিন্তু মেলা করে বুঝেছেন, একটু ঝাল ঝাল হলে তরকারিটা খাতে ভালো লাগে। তা জাল তো বোঝা যাচ্ছে না, কারণ ওই পেঁয়াজ কলিও সবুজ জালও সবুজ, ওই জন্য আর কি মিলেমিশে একাকার হয়ে গেছে। এদিকে আলু দিয়ে বড়ি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ফাইন করে বাইজে নিচ্ছি। বাজার পরে এদিকে কিন্তু জোয়াল লইলো টক বগায়ে ফুটো দিয়ে দিছি, সে জোয়াল হইলো ফুটিছে। আর এদিকে কিন্তু আলু কাটা বাজদি বাজদি নরম হয়ে গেছে, কারণ হলো আলুটা একটু ভালো করে বাইজে নিলে খাতি স্বাদ হয় তরকারিতে। তাই যে গরম জল কিন্তু ডালে দিছি তরকারির মধ্যে দিয়ে, এবার খালি জাল দিতে হবে। আর জাল দিয়া হলি পরে তারপরে কিন্তু মাছ কটা ডালে দিতে হবে। মাছ তো ওই যে ওই পাশে আমি বাইজে থিয়া দিছি। আর এখন এই যে জাল দিয়ার পালা, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম আর খানিকটা লবণও দিয়ে দিছি, মানে চাইকে নিয়ে তারপরে মানে আর একটু লবণ দেবো পরে। তা হলুদটা দিয়ে দিলাম, আর লবণ তো একটু পরে দিলেও হাসে, ওই জন্যই লবণটা একটু পরে দেবো বুঝেছেন। তা যাই হোক, এই যে তরকারিটা কিন্তু বেশ ফুটে গেছে। আর রংটাও কিন্তু কিরাম দিয়েছে, হলুদ বেশি দেখা যাচ্ছে, কিন্তু এই মাছ কটা যখন দিয়ে দিবানে তখন কিন্তু রং টাং সব একদম ঠিক হয়ে যাবে না। মাছেও তো একটু হলুদ টানে বুঝেছেন, ওই জন্যই আর কি। তাই যে গুটিয়ে গাইটে দিচ্ছি যাতে হলো মাছটা এলো সারা জায়গায় মানে জলের মধ্যে ছড়াই যায় সেটা আর কি। তাই যে তরকারিটা কিন্তু ফুটে গেছে, এখনো কিন্তু আসল কাজ বাকি আছে। কি কন দিনই এখনো তো সে রান্ধনি জিরে সম্বরা দিতে হবে, সম্বরা না দিলে কোনো কায়দায় তরকারিতে স্বাদ লাগবে না। আর একদম বিনা বাটা ঘষাই, মানে কোনো মশলাপাতি ছাড়া এলো রান্না। আর এই মশলাপাতি ছাড়াই রান্নাটা খাতি এত মজা লাগে তার কি কব। অনেকেই মশলাপাতি মানে দিয়ে রান্না করে, কিন্তু মশলাপাতি ছাড়া একদিন খাই দেখবেন কি স্বাদ লাগে। তাই এনে আসে হলো রান্ধনি আর জিরে, তেলের পরে রান্ধনি আর জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে সাইড়ে নিয়ে এইবার সেই তরকারিটা ডালিয়ে দেবো। ওই যে তরকারি জ্বালাই তুললাম দেখছেন কি রাম টক বগায় তরকারিটা ফুটিয়ে গেছে। আর এই যে তারপরে আর একটুখানি জাল দিতে হবে, আর ওই 5 মিনিট মতো জাল দিলি বলে তরকারিটা হয়ে যাবে না বুঝেছেন। তাই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি এখন গামলায় ডাইলেও নিছি। আর দেখছেন কি সুন্দর রং হয়েছে। আর এরকম গরম গরম মানে তরকারি আর সাথে হলো ধুমৌড়া ভাত হবে। আর এই ভাতের পরে একটু তরকারি 2 হাতা দিয়ে খাতি যে কি স্বাদ লাগবে ওরে, সেই স্বাদ হইলো তরকারিটা। আর হলো মানে আমার এত পছন্দ হইলো, আর মনুর বাবাও খাইয়ে গেলো কি পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারিটা আসলে সেই স্বাদ হয়েছে। এত কষ্ট করে রান্নার পরে যদি কয় যে মনুর বাবা একটু ভালো হয়েছে খাতি, তাহলে মনটার মধ্যে কি যে ভালো লাগে তার কি কব। যাই একটু লাইক কমেন্ট করে দিন কিন্তু।